আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। আজকে দেখাবো আলুর দম কীভাবে বানাতে হয়। আমি প্রথমে নতুন আলু নিয়ে নিচ্ছি কয়েকটা। হাত দিয়ে কচালি আলুর খোসাগুলো সরে যায়। বটি দিয়েও চাইলে আপনারা সরাতে পারবেন খোসাগুলো, বা খাড়ের সাহায্য আলুর খোসাগুলো ছাড়াতে পারবেন। এভাবে সম্পূর্ণ সব আলু খোসাগুলো ছাড়াতে হবে। তারপর আলুগুলো যখন খোসা ছাড়ানো হয়ে যাবে, তারপর যে আলুগুলো আমরা দেখতে পারবো যে বড় বড়, ওই আলুগুলোকে আমরা সাইজ মতো কেটে নেব। এখানে সম্পূর্ণ সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। তারপর আমরা বটির সাহায্যে আলুগুলোকে ছোট ছোট করে নেব। যদি বড় থাকে আলুগুলো তাহলে মশলা যাবে না, সেজন্য আমরা আলুগুলোকে সাইজ মতো কেটে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে আলুগুলো বড় ছিল, আমি সেই আলুগুলোকে 2 ভাগ করে দিয়েছি বা 4 ভাগ করে দিয়েছি। সম্পূর্ণ আমাদের আলু কাটা রেডি হয়ে গেছে। তারপর আমরা এগুলোকে ধুতে নিব। যখন ভালোভাবে ধোয়া হয়ে গেছে, তারপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে গ্যাসের মধ্যে অন করে গরম বসিয়ে দেব। একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। যদি কোনো ভিডিওতে ভুল থাকে অবশ্যই আপনারা কোনো খারাপ কমেন্ট করবেন না। তারপর আমি এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কেটে নিয়েছি। যার যার স্বাদ অনুযায়ী কেটে নেবেন এইগুলো। তারপর আমি দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু অবশ্যই সিদ্ধ হতে হবে। যখন আমরা একটা আলু নামিয়ে দেখবো যে আলু সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখবো সিদ্ধ হয়েছে, তারপর আমরা এগুলো ছেঁকে নেব। একটি কড়িয়া বসিয়ে দিলাম গ্যাসের ওপর। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওতে, তাহলে কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না। ছোট বোন হিসাবে মাফ করে দেবেন। যখন দেখবো আমরা পেঁয়াজগুলো একটু বাদামি রঙের হয়ে গেছে, তারপর আমরা পরিমাণ মতো একটু পানি এড করে দেব। পানি এড করার পর আমরা এর সাথে পরিমাণ মতো আদা এড করে দেব। আদা রসুন এড করে দেব। তারপর পরিমাণ মতো লবণ এড করে